হয় মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আবারও একটা গুরুত্বপূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই মার্কেটিং ট্রিক্সটাতে সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে অ্যামাজনের কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে সবথেকে বেশি কমিশন পাবেন। বেশি কমিশন পাওয়া প্রোডাক্টগুলোর বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আপনি কিভাবে সেল করতে পারবেন। আপনি কিভাবে বুঝবেন যে আমি কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব বা বিগত মাসগুলোতে কি পরিমাণ সেল হয়েছে অ্যামাজনের সবথেকে কমিশন দেওয়া প্রোডাক্টগুলো। এগুলো রিসার্চ করার পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেকোনো ট্রাফিক সোর্সের কাজ করতে কিছু রুলস থাকে। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না। কোনো রুলস জানার প্রয়োজন নেই। রুলসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এখন এই ভিডিওতে। আপনারা সেই রুলস অনুসরণ করে ChatGPT ইউজ করে সকল কাজ করতে পারবেন। ইনফরমেশন দিলেই ChatGPT অটোমেটিক সকল কাজ করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এখানে মেসেজ অপশনে মেসেজ করতে পারেন আমাকে। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটা কমিশন বক্স দেখতে পাচ্ছেন। এখানে অ্যামাজনের কোন ধরনের প্রোডাক্ট প্রমোশন করলে আপনি কি পরিমাণ কমিশন পাবেন তার পার্সেন্টেজটা দেওয়া রয়েছে। আপনি প্রথম যে শাড়িটা দেখতে পাচ্ছেন, ইনকাম রেট হচ্ছে 10%। সাপোজ আপনি $10 একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনি $1 কমিশন পাবেন। আপনি $100 একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনি $10 কমিশন পাবেন। 10% কমিশন রেট। ৳100 কোনো কিছু বিক্রি করলে আপনি ৳10 কমিশন পাবেন। এখন এই ক্যাটাগরিটায় সবথেকে বেশি কমিশন দেয় আপনাকে, সেটা কি বলছে? লাক্সারি বিউটি, লাক্সারি এস্কোর বিউটি, অ্যামাজন এক্সপ্লোর। এই ধরনের যে সকল প্রোডাক্ট রয়েছে, আপনি যদি এই সকল প্রোডাক্টগুলো বিক্রি করেন তাহলে কমিশন সবথেকে বেশি পাবেন। এর পরে আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এবং কমিশন রেটও এখানে দেয়া রয়েছে। আপনারা দেখে নেবেন। এই পেজটি পাওয়ার জন্য আপনি গুগল সার্চ করতে পারেন অ্যামাজন কমিশন রেট। এই কথাটা গুগল সার্চ করলে অটোমেটিক যে লিংক আসবে, প্রথম লিংকে আপনি এই লিংকটা পেয়ে যাবেন। বিউটি প্রোডাক্টই যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সবথেকে বেশি কমিশন পাবেন। আর অ্যামাজন মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে জানাই বা দেখাই বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। আপনি হয়তো লক্ষ্য করলে জানবেন, আমি সবসময় অ্যামাজন প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে বিউটি প্রোডাক্টগুলো প্রমোশন করি দেখাই, বা আমি নিজেও বিউটি প্রোডাক্ট প্রিপেয়ার করি এবং এটার কাস্টমারও অনেক বেশি, একই সাথে এটার কমিশনও সবথেকে বেশি। তো এখানে এবার আপনাকে জানতে হবে আপনি এই বিউটি প্রোডাক্টটা প্রমোশন করবেন, টপ প্রোডাক্টগুলো, বেস্ট প্রোডাক্টগুলো আপনি কিভাবে পাবেন? বিউটির তো লাখো প্রোডাক্ট রয়েছে। তাই আপনি গুগলে চলে আসুন এবং সার্চ করুন অ্যামাজন বেস্ট সেলিং লাক্সারি বিউটি। জাস্ট এই কথাটি লিখে সার্চ করলে এখানে দেখেন অ্যামাজনের প্রচুর লিঙ্ক আপনি পাবেন এবং প্রত্যেকটা লিঙ্ক কোন রিলেটেড আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন প্রিমিয়াম বিউটি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা প্রিমিয়াম বিউটি রিলেটেড প্রোডাক্ট রয়েছে। অ্যামাজন বেস্ট সেলার বেস্ট মেকআপ রিলেটেড প্রোডাক্ট রয়েছে। লাক্সারি বিউটি প্রোডাক্টস বেস্ট সেলার, এই একটা গুরুত্বপূর্ণ যেটা আমরা চাচ্ছি। এরপরে Amazon.com বেস্ট সেলার বা মোস্ট পপুলার আইটেমস, এগুলো আমার দরকার না। প্রিমিয়াম বিউটি সেলার বেস্ট, এটা আমার দরকার। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা জাস্ট একটা ক্যাটাগরি, বেস্ট বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। তো এখান থেকে আপনি যদি অ্যামাজন বেস্ট সেলারের ক্যাটাগরিটা ওপেন করেন, দেখেন এখনো পর্যন্ত নাম্বার 1-এ কি রয়েছে, নাম্বার 2-তে কে রয়েছে, নাম্বার 3-তে কে রয়েছে, এরকম রানিং মাসে কি পরিমাণ সেল হয়েছে, এমন প্রত্যেকটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি আপনি একটা নিউ ট্যাবে ওপেন করেন তাহলেও দেখতে পাবেন গত মাসে এই প্রোডাক্টটা কি পরিমাণ সেল হয়েছে। 100K, 1 লাখের উপরে এই প্রোডাক্টটা সেল হয়েছে। তাহলে কিন্তু আপনি জানতেই পাচ্ছেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, বেস্ট সেলিং গত মাসে কোন প্রোডাক্টটা সবথেকে বেশি সেল হয়েছে। আপনার ক্যাটাগরির সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে রানিং কাজ করতে হবে। এই যে রানিং প্রোডাক্টগুলো আপনি কিভাবে সার্চ করে নিলেন দেখলেন। এছাড়াও আপনি কিন্তু দেখেছিলেন গুগল সার্চের পরে প্রিমিয়াম বিউটি। তো আপনি যদি এই যে প্রিমিয়াম বিউটিতে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে কি পরিমাণ প্রিমিয়াম বিউটি প্রোডাক্ট রয়েছে যেগুলো গত মাসে প্রচুর পরিমাণে সেল হয়েছে। এখানে 100K-র উপরে কিন্তু সেল হয়েছে, এখানে 50K-র উপরে সেল হয়েছে। বোথ অফ পাস্ট মান্থ, মানে গত মাসের সেল রেশিও এখানে দেখতে পাবেন। এরপরে অ্যামাজন লাক্সারি বিউটির এই পর্যায়ে যদি আসেন, এখানেও দেখতে পাবেন প্রচুর গুড প্রোডাক্ট যেগুলোরও গত মাসে প্রচুর সেল হয়েছে। অর্থাৎ 100
দর্শকের উপর থেকে দেখতে 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 আসেন এবং এই পর্যায়ে আসার পরে আপনি লাক্সারি বিউটি প্রোডাক্টের বেস্ট সেলারে আসলে এখান থেকে দেখতে পাবেন লাস্ট যে সমস্ত সেলিং প্রোডাক্টগুলো 20K 3K 8K 1K 100 সেল এরকম প্রোডাক্টগুলো, তাহলে সর্বোচ্চ প্রোডাক্ট থেকে আপনি সর্বনিম্ন প্রোডাক্টগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারলেন জাস্ট এই একটা গুগল সার্চের মাধ্যমে। প্রত্যেকটা ক্যাটাগরিতে যাব, বোথ অফ পাস্ট মান্থের সর্বোচ্চ সেলিং প্রোডাক্টগুলো দেখব এবং অ্যামাজন রুলস মেনে আমরা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাবো, প্রথমে আপনি জানলেন যে সবথেকে বেশি কমিশন পাওয়া যায় এমন প্রোডাক্ট, এরপরে আপনি জানলেন সবথেকে বেশি কমিশন পাওয়া যায় সেই প্রোডাক্টের বেস্ট সেলিং প্রোডাক্টগুলো যেটা আপনি প্রমোশন করতে চান। এখন প্রশ্ন হচ্ছে কোথায় প্রমোশন করব, আজকে ট্রাফিক সোর্সটা কি এবং সেখানে অর্গানিক ট্রাফিক পেতে মেইন রুলসগুলো কি, যা আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সকল কাজ এআই এর মাধ্যমে করে নিতে পারবেন। সেটা এবার মেইন কাজ বা ওয়ার্ক, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি আপনাদেরকে জানাবো আপনার ট্রাফিক সোর্সটা কি। এই সোর্সে এই মুহূর্তে আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন x.com অর্থাৎ টুইটার আগে যেটি ছিল, এটা আমাদের ট্রাফিক সোর্স। এখন আপনি বলতে পারেন এখানে আসলে বহুত কাজ করেছি, ট্রাফিক পাওয়া যায় না। এখানে কাজ করতে হলে কিছু লিগ্যাল নিয়ম মেনে কাজ করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। প্রতিদিন 5 থেকে 6টি করে কাজ করতে হবে। এখন এই 5 থেকে 6টি কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে যদি আপনি নিজে হাতে হাতে লিখে 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 ব্রেন দিয়ে করেন। কিন্তু এই 5 থেকে 6টি কাজ যদি আপনি এআই কে ব্যবহার করে করেন রাইট ওয়েতে, তাহলে 6টি কাজ করতে সর্বোচ্চ 6 মিনিট সময় লাগবে আপনার। যেখানে আপনি নিজের ব্রেন দিয়ে করলে 6টি কাজ করতে 6 ঘন্টাও সময় লাগতে পারে, সেখানে এআই কে ব্যবহার করে আপনি 6 মিনিটে 6টি কাজ করতে পারবেন, যেটা একদিনের ওয়ার্ক আপনার শেষ হয়ে যাবে জাস্ট 6 মিনিটে। এখন এখানে কাজ করতে হলে কিছু রুলস আপনাকে মানতে হবে। আগে সেই রুলস গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তবে রুলস গুলো জানানোর আগে আপনি যে এখানে কাজ করবেন আদতেও কি এখানে মানুষ এই ধরনের কাজ করেছে সেটা জানাতে হবে। চলে আসুন সার্চ অপশনে লাক্সারি বিউটি প্রোডাক্টস লিখে সার্চ করুন। আপনি এখান থেকে নিচে আসবেন, লাখো লাখো এই ধরনের টুইট পাবেন। এবার আপনি মনে করতে পারেন এসব টুইটকে আসলে সার্চে এসেছে, আপনি প্রত্যেকটার ইমপ্রেশন দেখবেন। প্রত্যেকটার ইমপ্রেশন দেখলে বুঝতে পারবেন যারা কাজ করেছে তাদের প্রত্যেকটা জিনিসে কি পরিমাণ ইমপ্রেশন রয়েছে। এই যে 3.9K অর্থাৎ 4000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে, সেখান থেকে এই যে প্রত্যেকটা সবটাইতে থাকবে তা না, এই যে প্রোডাক্টটা প্রমোশন করেছে এখানে 23,000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। তো এনারা ইমপ্রেশন পাচ্ছে ফ্রিতে পেইডে, আপনি কেন পাবেন না? আপনি কাজ করতে হবে। রাইট ওয়েটা কি, কিভাবে রাইট ওয়েটা ফলো করবেন, এর জন্য 8টি রুলস আপনাদেরকে জানাবো। তার আগে এই লাক্সারি বিউটি প্রোডাক্ট আপনি যদি লেটেস্টে ক্লিক করেন তাহলে এই রিসেন্ট লেটেস্ট পোস্টগুলো সম্পর্কে জানতে পারবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে রিসেন্ট লেটেস্ট পোস্ট। যদি পিপুলকে খুঁজে পেতে চান অর্থাৎ এই ধরনের মানুষ কাজ করে আপনি তাদেরকে পেতে চান, তাহলে পিপুলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিছু কিছু প্রোফাইল পাবেন ভেরিফাইড, কিছু কিছু প্রোফাইল পাবেন ফ্রি। দেন এখান থেকে প্রত্যেকটা প্রোফাইল আপনি ভিজিট করবেন এবং প্রত্যেকটা প্রোফাইল এই লাক্সারি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে হাজার হাজার। আমি স্ক্রল করতে করতে যত নিচে যাব সবই পাবো। এরপরে আপনার আরো বিশ্বস্ততা অর্জনের জন্য যদি মিডিয়াতে ক্লিক করেন, মিডিয়ায় ক্লিক করলে এখান থেকে যত দেখবেন সব এই প্রোডাক্ট, সব প্রোডাক্ট বিউটি লাক্সারি প্রোডাক্ট। এই প্রোডাক্টের কোনো একটা কিছু আপনার প্রয়োজন, আপনি যদি সেই প্রোডাক্টটার উপরে ক্লিক করেন এই প্রোডাক্টটা কারা প্রমোশন করেছে সেটা বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন। তার কতগুলো ভিউ হয়েছে, তার কোথায় কি রয়েছে কি না রয়েছে আপনি সবই এখান থেকে দেখতে বা জানতে পারবেন। আশা করি এ পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে পারলাম ট্রাফিক সোর্সটা কি, সেখানে অন্যরা কাজ করে। এবার আপনি কি কিভাবে করবেন, আপনার কোনো কিছু নিজের হাতে করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সব এআই করে দেবে। একটা কেন 50টা ছবি তৈরি করার দরকার হলে 50টা ছবি এআই করে দেবে সম্পূর্ণ। আপনার অ্যামাজনের কোনো ছবি ব্যবহার করা লাগবে না, কপিরাইটের কোনো প্রবলেম হবে না। তাহলে কি করতে হবে এই কাজটি করার জন্য? টুইটারে কাজ করতে হলে কোন নিয়মগুলো মেনে কাজ করতে হয়? প্রথম পার্টে আমি আপনাদেরকে বলবো প্রোফাইল সেট আপ করতে হবে। আপনি যে প্রোফাইলটার মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন টুইটার থেকে, সেই প্রোফাইলটা সেট আপ করা খুব গুরুত্বপূর্ণ। এবং কি কি সেট আপ করবেন? স্পষ্ট পরিষ্কার ইউজার নেম এবং প্রোফাইল নেম ব্যবহার করবেন। বায়োতে লিখুন আপনি কি ধরনের কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ আপনার নিশটা কি। আপনার প্রোফাইলে কেউ ঢুকলেই যেন বুঝতে পারে এখানে কি পাওয়া যায়। প্রোফাইলে অ্যাফিলিয়েট লিঙ্ক বা লিঙ্কট্রি লিঙ্ক রাখুন। আমি আপনাদেরকে বলবো ওয়েবসাইট লিঙ্ক কিংবা লিঙ্কট্রি অর্থাৎ বায়ো লিঙ্ক, যেটি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক রাখবেন না। টুইটারে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যায়, তারপরও দিবেন না। একই সাথে আপনার প্রোফাইলটার একটা প্রফেশনাল ফটো এবং ব্যাকগ্রাউন্ড ব্যানার কাভার ফটো সুন্দরভাবে সাজিয়ে ফেলুন। পার্ট 2 এ কন্টেন্ট কৌশল। প্রতিদিন প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন রিভিউ, টিপস, স্টোরি বা কোর্সেন এই টাইপ পোস্ট করতে হবে।
সেগুলো প্রতিটি টুইটে একটা সিটিআর রাখুন, কল টু অ্যাকশন অর্থাৎ বাই বাটন। টুইটারের টোনে রাখুন, অর্থাৎ যে কোনো পোস্ট টুইটার টোনে রাখতে হবে, বন্ধুসুলভ বা ইনফরমেটিভ। নিয়মিত পোস্ট করতে হবে, সপ্তাহে অন্তত 3 থেকে 5 দিন। আমি এখানে বলবো সপ্তাহে 7 দিন, 7 দিনই পোস্ট করবেন এবং প্রতিদিন 5 থেকে 6টি পোস্ট। এটা আমার রিকমেন্ডেড এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনি ভালো ফলাফল পেতে চাইলে এটা করতেই হবে। কিভাবে টুইটারে ভাইরাল হতে পারবেন? আপনি যে টুইটার পোস্টটি করছেন তার প্রথম লাইনটা এমন রাখুন যাতে দৃষ্টি আকর্ষণ করে। প্রত্যেকটা লেখার আগে ইমোজি ব্যবহার করুন। সেটা হতে পারে আগুনের ইমোজি, সেটা হতে পারে লাভ ইমোজি, সেটা হতে পারে ডিরেকশন ইমোজি, সেটা হতে পারে হাসির ইমোজি। বিভিন্ন ইমোজি ব্যবহার করেন। 3 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করেন। রিলায়েবল টোনে লিখুন যেন মানুষ নিজের সাথে মেলাতে পারে। মাঝে মাঝে ফানি বা রিয়েল লাইফ পোস্ট করুন। শুধু যে প্রোডাক্ট প্রমোশন করবেন বিষয়টি এমন না। মাঝে মাঝে আপনি আপনার নিজের ছবি পোস্ট করুন, বাস্তবতা বা মোটিভেশনাল পোস্ট করুন 2-1টা। ইমেজ বা ভিডিও যেটা আপনি পোস্ট করবেন এই ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রত্যেকটা প্রোডাক্ট পোস্ট বা কালার প্রোডাক্ট ইমেজ দিন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখুন। ইমেজের শর্ট কোটা ওভারঅলি দিন। ভিডিও দিলে 6 থেকে 10 সেকেন্ড শর্ট ক্লিপ ব্যবহার করুন। প্রতিদিন যদি 4 থেকে 5টা টুইট করেন তার ভিতরে একটা ভিডিও দেবেন। আমি আপনাকে 6টা পোস্ট করতে বলেছি, 5টা আপনি অন্য পোস্ট করবেন, একটা ভিডিও টুইট করবেন। অনলি 10 সেকেন্ড বা 6 সেকেন্ড। আর যে কোনো একটা ছবিকে ভিডিওতে রূপান্তর করতে গুগল স্টুডিও কিন্তু খুব সহজে আপনি একটা ছবি দিয়েই 6 থেকে 10 সেকেন্ডের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন জীবন্ত। যে কোনো স্থির মানুষকে দিয়ে জীবন্ত মানুষ তৈরি করে ফেলতে পারেন। এ নিয়েও কিন্তু আমার চ্যানেলেরই ভিডিও রয়েছে। তাই আপনি একটা ইমেজকে কিভাবে ভিডিও রূপান্তর করবেন এটার কিন্তু টেনশনের কিছু না। 5 নাম্বার পয়েন্টে আপনাদেরকে বলবো, পোস্টের সময় যখন তখন পোস্ট করলে তো হবে না। আপনি কোন দেশের অডিয়েন্স বা ট্রাফিক চাচ্ছেন তার উপরে নির্ভর করে। আপনি ফেসবুকে যখন তখন একটা ছবি পোস্ট করলে সেটা কিন্তু ইনস্ট্যান্ট ভিউ হয় না। মানুষ কখন সোশ্যাল মিডিয়াতে থাকে, কোন টাইমটা সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে এটা জানার প্রয়োজন রয়েছে। আপনি ইউএস অডিয়েন্সকে যদি লক্ষ্য করেন আপনাকে সকাল 9টা থেকে 11টার মধ্যে এবং সন্ধ্যা 5টা থেকে 8টার মধ্যে পোস্ট করতে হবে যদি আপনি ইউএসএ অডিয়েন্স চান। আপনি যদি বাংলাদেশকে টার্গেট বা ইন্ডিয়াকে টার্গেট করে কোনো কিছু প্রমোশন করতে চান তাহলে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে 10টা এবং রাত 8টা থেকে 11টা এর মধ্যে পোস্ট করতে হবে। এই টাইমে আমরা সবথেকে বেশি অনলাইনে থাকি। একই ক্ষেত্রে আমেরিকানদের জন্য এই টাইমটা বা ইউএস ট্রাফিকের জন্য এই টাইমটা। রবিবার বা সোমবার পোস্টের এঙ্গেজমেন্ট সাধারণত বেশি হয়, তাই এই 2 দিন বেশি পোস্ট করার চেষ্টা করবেন। একই টুইটের বিভিন্ন সময়ে রিপোস্ট করুন, রিটুইট যেটিকে বলা হয়। এটা টুইটার অ্যালগরিদম ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাফিককে আরো দ্রুত পাওয়ার জন্য। পার্ট 6 আপনাদেরকে জানাবো এঙ্গেজমেন্ট। আপনি যখন নিজের একটা নিশ নিয়ে কাজ করছেন প্রতিদিন আপনার নিশ অনুযায়ী অন্যের টুইটারে রিপ্লাই দিন, ইন্টারঅ্যাক্ট করুন যাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। সেম নিশের মানুষের সাথে সংযুক্ত বাড়ান। নিজে যে টুইটটা করছেন সেই টুইটটা কমেন্টে রিপ্লাই দিন, সেম জিনিসটা। এতে অ্যালগরিদম পোস্টকে আরো বুস্ট করে, অর্থাৎ ইমপ্রেশন দিয়ে আরো ট্রাফিকের কাছে পৌঁছে দেয়। মাঝে মাঝে পোল দিন। একটা টুইট থ্রেড তৈরি করুন যেখানে বিফোর, প্রবলেম, সলিউশন বা প্রোডাক্ট লিঙ্ক বিভিন্ন বিষয়ে আপনি আলোচনা করবেন। অ্যাফিলিয়েট অপটিমাইজ নাম্বার 7 আপনাদেরকে বলবো, শর্ট লিঙ্ক বা বিটলি অ্যামাজন লিঙ্ক ব্যবহার করুন, দেখতে অনেক সুন্দর ও গ্রহণযোগ্য হয়। টপ 3 রিকমেন্ডেশন, এই টাইপ টুইট, প্রোফাইল বা পিন এগুলো কাজ করুন। আপনি যে ধরনের প্রোডাক্ট প্রমোশন করছেন তার যদি কোনো অফার থাকে সেই অফারটি শেষ হয়ে যাওয়ার আগে আবার রিমাইন্ড টুইট করুন, যেমন 20% অফ, 10% অফ বা 50% অফ, এইগুলো রিমাইন্ড করা। এই ছাড়ের প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি বিক্রি হয় বা সার্চ হয়, তাই এগুলো অবশ্যই করতে হবে। প্রতিটি প্রোডাক্টের ইউজার ভ্যালু হাইলাইট করতে হবে। এবং সর্বশেষ পয়েন্টে আমি আপনাদেরকে জানাবো যেটা ধারাবাহিকতা ও বিশ্লেষণ। এরপরে আপনি কাজটি কিভাবে করবেন জাস্ট 2 মিনিটে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এআই ব্যবহার করে, একটা প্রম্পট ব্যবহার করে। প্রতিদিন কিছু না কিছু পোস্ট আপনাকে করতেই হবে, এটা মাস্ট। আপনি যদি আপনার চ্যানেলকে গ্রো করতে চান, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ঠিক এইভাবেই কাজ করে। আপনি কতটা কাজ করছেন রেগুলার বেসিস। টুইটারের পারফরমেন্স এটা আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড থেকে, যেখানে ইমপ্রেশন, লিঙ্কস বা ক্লিক এগুলো দেখে আপনাকে বুঝতে হবে নেক্সট স্টেপের কাজটা কি হবে। এটা অ্যানালাইসিস, এটা শিখতে হবে। যে সমস্ত পোস্টগুলো খুব দ্রুত ভাইরাল হয়েছে, ভালো এঙ্গেজমেন্ট এসেছে, সেই সমস্ত টুইটগুলো আবার রিটুইট করতে হবে বা তা রিফ্রেশ করে পুনরায় আবার পোস্ট করতে হবে, তাহলে আরো বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যাবে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন, এটা চ্যাট জিপিটি থেকে তৈরি করা। এরকম আনলিমিটেড ফটো, শত ফটো, হাজার হাজার ফটো আপনি চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে পারবেন। এখন এই যে ফটোটা আপনি স্ক্রিনে দেখছেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য টুইটারে টুইট করতে হবে, তার জন্য একটা ফটো চ্যাট জিপিটি আপনাকে করে দেবে। এখন আপনি প্রতিদিন 5 থেকে 6টি প্রোডাক্ট প্রমোশন করছেন, এই 5 থেকে 6টি প্রোডাক্টের ইনফরমেশন শুধু চ্যাট জিপিটিকে দিতে হবে, বাকি সকল কাজ সে করে দেবে। তার জন্য একটা ফরম্যাট
ব্যবহার করবেন। স্ক্রিনে যে ইমেজটা আপনি দেখছেন, এটা কিন্তু কোনো জায়গা থেকে ডাউনলোড করা না, ChatGPT নিউ তৈরি করে দিয়েছে, যেটা আমি ব্যবহার করলে কোনো প্রকার কপিরাইটের সমস্যা হবে না। তাহলে আপনিও ঠিক এরকম ইমেজ তৈরি করে ফেলতে পারবেন ChatGPT কে ব্যবহার করে। আর তার জন্য অবশ্যই একটা পেইড অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ফ্রিতে এই কাজটি করতে চান পারবেন। কিন্তু আপনি যদি অজস্র ইমেজ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে ChatGPT আপনার ফ্রি ভার্সন সেটা করতে দেবে না। তাই অবশ্যই আপনাকে একটা পেইড ভার্সন ইউজ করতে হবে। আনলিমিটেড অ্যানালাইসিস বা ইনফরমেশন, আনলিমিটেড ছবি আপলোড বা ফাইল আপলোড অ্যানালাইসিস কিংবা আনলিমিটেড ইমেজ, ফটো, ভিডিও জেনারেট করতে আপনাকে অবশ্যই পেইড ভার্সন ইউজ করতে হবে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে ChatGPT 5 বিজনেস প্ল্যানটা দেখতে পাচ্ছেন। আপনিও চাইলে এই ChatGPT প্রিমিয়ামটা নিতে পারেন আপনার পার্সোনাল মেইলে। এই ধরনের কাজ আনলিমিটেড করার জন্য বা সঠিক নির্ভুল করার জন্য অবশ্যই পেইডটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই পেইডটা কিভাবে নিতে পারেন সেটাও জানতে আপনি আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। আমার মাধ্যমেও কিন্তু আপনি ChatGPT পেইড ভার্সনটাও নিতে পারবেন। এক ক্লিকে ChatGPT আপনাকে সকল কাজ করে দেবে। সেই প্রম্পটটা কি? স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। জাস্ট এই প্রম্পটটা আপনার প্রোডাক্ট অনুযায়ী প্রতিদিন সাজাবেন, ChatGPT কে দেবেন। আপনার জন্য 1 মিনিটে কাজ কমপ্লিট করে দেবে। আপনি সেখান থেকে ফটোটা ডাউনলোড করবেন, বাকি টেস্ট কমপ্লিট করবেন, কপি পেস্ট করে জাস্ট আপনার টুইটারে টুইট করবেন। ভিডিওটা হয়তোবা এইটুকু কাজ দেখালে হয়ে যেত, কিন্তু আপনি যে এই কাজটা করবেন সেটা যদি আরো ভালোভাবে না জানেন আপনি কি করতে যাচ্ছেন, তার জন্য এই আগের এতগুলো কথা, এতগুলো বিষয় এগুলো আপনাদেরকে জানিয়ে আসতে হয়েছে। কাজ কিন্তু মেইন এটুকু। এবার এই প্রম্পটে কি রয়েছে? আমি অ্যামাজনের একটা প্রোডাক্ট প্রমোট করতে চাই টুইটারে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। কথা বুঝবেন। তুমি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি বা এআই ডিজাইনার হিসেবে কাজ করবে। আমি কিন্তু ChatGPT কে নির্দেশ দিচ্ছি, এটাই হচ্ছে প্রম্পট। সঠিকভাবে প্রম্পট লিখতে পারলে সুন্দর এবং নির্ভুল তথ্য পাওয়া যায় ChatGPT এর কাছ থেকে। আর এই প্রম্পটটা খুব গুরুত্বপূর্ণ। নিচে আমি প্রোডাক্ট সম্পর্কিত ইনফো দিচ্ছি। প্রোডাক্ট নেম, অ্যামাজনের লিংক, ক্যাটাগরি, টার্গেট অডিয়েন্স, টোন, পারফরমেন্স, ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় লেখা হবে। দেন এরপরে বলা হচ্ছে এখন তুমি নিচের এই কাজগুলো করবে। ChatGPT কে আমি বলে দিচ্ছি কি কাজ। 3টি ভিন্ন স্টাইলে টুইট লিখবে, একটা নাই 3টি। শর্ট, মিডিয়াম এবং স্টোরি টেলিং, তিনটাই পোস্ট করতে হবে একটা টুইটের জন্য। প্রতিটির জন্য ভাইরাল হ্যাশট্যাগ সাজেস্ট করবে 3 থেকে 5টি। প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই আমি দেব না কেন তার জন্য এআই ইমেজ প্রম্পট তৈরি করবে, যেন আমি ChatGPT বা অন্য ইমেজ এআই দিয়ে ইমেজ বানাতে পারি। আমি কোনো কিছু কোনো জায়গা থেকে ডাউনলোড করে এডিট করার সময় নেই, অত কিছু পারবো না। এবং বলবে কোন সময় দিনে কোন সময় টুইট করা সবচেয়ে ভালো হবে। একটা রিপ্লাই টুইট সাজেস্ট করবে যা এঙ্গেজমেন্ট বাড়ায়। শেষ অংশে 2 থেকে 3টা কন্টেন্ট টিপ দেবে যাতে পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবকিছু সুন্দরভাবে ফরম্যাট করে মার্কডাউন স্টাইলে দিও, যেন আমি সরাসরি কপি পেস্ট করে ব্যবহার করতে পারি। জাস্ট এই প্রম্পটটা ChatGPT কে দিতে হবে। আমি এখানে এই ইনফরমেশনগুলো এখন পেজ থেকে কালেক্ট করব। প্রোডাক্ট নেম, চলে আসবো অ্যামাজনে। আমরা বেস্ট সেলিং যে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা করেছিলাম। তো মনে করেন এই প্রোডাক্টটা 100K সেল হয়েছে। আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, তাই এটাকে টোটাল এইটাই হচ্ছে এর নাম, আমরা এটাকেই কপি করব। এখানে আমরা সেই নামটি দিয়ে দেব। এরপরে অ্যামাজন লিংক, আমরা এটার অ্যাফিলিয়েট লিংকে গেট লিংকে ক্লিক করব। এখান থেকে এই লিংকটা কপি করব। আবার জাস্ট এই লিংকের এখানে এই লিংকটাকে বসিয়ে দেব। এটা ক্যাটাগরিটা কি? এটা স্কিন কেয়ার, বিউটি, কোনটা কোন ক্যাটাগরি? অবশ্যই স্কিন কেয়ার। আমরা এখান থেকে সকল কিছু বিউটিও রাখতে পারি, ফিটনেস পর্যন্ত কেটে দেব, স্কিন কেয়ার বা বিউটি এটা এ পর্যন্ত রাখবো। টার্গেটেড অডিয়েন্স কারা? এই বিউটি প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্স 18 থেকে আপনি 50 ইয়ার্স 60 ইয়ার্স পর্যন্ত রাখতে পারেন। তাহলে 18 বছর বয়স থেকে 60 বছর বয়স, 60 নয় 55 55 বছর বয়স পর্যন্ত। বিদেশিরা কিন্তু 60-70 বছরেও কিন্তু অনেক স্মার্ট, ইয়াং থাকে, ইয়াং দেখা যায়। তারাও কিন্তু এই ধরনের জিনিস স্কিন কেয়ার ব্যবহার করে। বাঙালিরা না করতে পারে কিন্তু তারা কিন্তু করে। তাই অডিয়েন্স টার্গেটটা এটা সেট করা দরকার আছে। এরপরে টোন পারফরমেন্স, অবশ্যই ফ্রেন্ডলি থাকতে হবে, প্রফেশনাল নয়, এখানে ফ্রেন্ডলি রাখবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ 100% ইংলিশ। এইগুলো ইনফরমেশন দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই, জাস্ট এইটুকু ইনফরমেশন কালেক্ট করবেন। দেন এখান থেকে পুরো প্রম্পটটি কপি করবেন। এটাকে কপি করার পরে আপনি ChatGPT-তে চলে আসবেন। আমি আবারও বলছি, আপনি যদি আনলিমিটেড কোনো জিনিস অ্যানালাইসিস করতে চান, আনলিমিটেড ফটো ভিডিও তৈরি করতে চান, তাহলে ChatGPT-র পেইড ভার্সন ব্যবহার করবেন। ফ্রিতে কিন্তু প্রচুর লিমিট, আপনি কিছু লেখার সাথে সাথে লিমিট দিয়ে দেয় আপনাকে। 1টা থেকে 2টা ইমেজ বানালে লিমিট দিয়ে দেয় আপনাকে, আর কাজ করতে পারেন না, তখন কিন্তু বিরক্ত হয়ে যেতে হয়। এই ক্ষেত্রে আপনাকে অন্তত 10টা মেইল দিয়ে 10টা ChatGPT লগ ইন করে রাখতে হবে। কাজ করতেও অনেক কষ্ট হবে, খুব বোরিং হয়ে যাবেন। কিন্তু আপনি পেইড ভার্সনটা নিতে পারেন। আপনি অনায়াসে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে
কোনো শেয়ারিং অ্যাকাউন্ট না, বা কাজ করতে করতে আপনাকে উধাও হয়ে যাবে, আপনি আর সেই পরে ডকুমেন্টস পাবেন না, এমনটা না। আপনার পার্সোনাল মেইলে আপনি এখন যা করছেন ১ মাস পরেও সেই ডকুমেন্টসগুলো সেখান থেকেই দেখতে পাবেন। পেইডটা নিতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করবেন। জাস্ট পুরা প্রম্পটটি আমি এখানে পেস্ট করার পরে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। বন্ধুরা একটু দেখেন, অপেক্ষা করুন। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমার জন্য কিন্তু লেখা শুরু করেছে। প্রোডাক্ট ওভারভিউ পুরা এই যে ইমেজ প্রম্পট দেখেন আপনার সামনে কিভাবে সুন্দর করে ইমেজ তৈরি করে নেব আমি। দেখেন ফার্স্ট শর্ট স্টাইলের টুইট, একদম শর্ট, লেখা শেষ। সেকেন্ড মিডিয়াম স্টাইলের টুইট, লেখা শেষ। এবং স্টোরি টেলিং যে টুইট সেটাও কিন্তু লেখা শেষ। এবার ইমেজ প্রম্পট তৈরি করা হচ্ছে। এবার আমি জানতে চেয়েছিলাম বেস্ট টাইম কখন হবে পোস্ট করার জন্য। আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। এখন বৃহস্পতিবার কখন কোন টাইমে ভালো হবে দেখেন অলরেডি দিয়ে দিয়েছে সানডে, রবিবার পর্যন্ত। বোনাস টিপসে আরো অনেক কিছু দিয়েছে। যাই হোক, আমাদের টুইট রেডি, আমাদের ইমেজ প্রম্পট রেডি। আমরা কোনো কিছু ডাউনলোড করব না, এই ইমেজ প্রম্পটই ব্যবহার করব। এই প্রথমটুকু হচ্ছে ইমেজ প্রম্পট, পরেরটা অপশনাল। আপনি চাইলে এই ইমেজের ভিতরে যদি আরো কিছু রাখতে চান, কেমন সেটা হতে পারে অ্যাড এ ফিমেল হ্যান্ড অ্যাপ্লাই টু দ্য প্যাড, অর্থাৎ একজন মেয়ে মানুষের হাত থাকবে যেটা অ্যাপ্লাই করছে, অর্থাৎ সেই ক্রিমটা অ্যাপ্লাই করছে তার মুখে বা কোনো জায়গায়, সেরকম ভাবে ভিজুয়াল হবে, বা হোয়াইট বা কোটা টোনে ম্যাচ করে এটা তৈরি করা হবে। তো এটার আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা এই কোডটাকে কপি করব। আমরা চাইলে এই অপশন থেকে এখান থেকেই ইমেজ তৈরি করে নিতে পারবো। আবার এখানে কিন্তু আমাকে নির্দেশ দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি ডেল ই, এখানে যে আমরা তৈরি করতে পারি। তাহলে সেটা কোথায় পাওয়া যায়? এই যে দেখবেন ইমেজ জেনারেটর ডেল ই, আমরা এটাকে যদি একটু ওপেন করি, কপি করা প্রম্পটটি জাস্ট এই ইমেজ জেনারেটরে আসার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দেব এবং কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটনটা ক্লিক করব। দেখেন সে তার তথ্য অনুযায়ী ইমেজ তৈরি করা শুরু করেছে। এই মুহূর্তে ইমেজটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, জাস্ট লোডিং অপশনটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আপনারাও একটু অপেক্ষা করুন। বন্ধুরা দেখুন যে কত সুন্দর একটা ইমেজ কিন্তু আমাকে টুইটারে টুইট করার জন্য তৈরি করে দিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, আসলেই কিন্তু অনেক সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। আপনি আপনার যে প্রোডাক্টটা সেটা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন তার থেকেও আরো অনেক সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে। এবার যে প্রম্পটটি ব্যবহার করেছিলাম, এই যে অপশনাল, আমরা এই অপশনালটাও ব্যবহার করব। টোটালটা মনে করেন এই টোটালটাও কপি করব। আবার ডেলে চলে আসবো, এখানে এই টোটালটা পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। আবার নতুন ইমেজ ক্রিয়েট হবে। আমরা প্রথমটা তৈরি করে নিলাম, আমরা দ্বিতীয়টা এবার তৈরি করছি আবার। ওকে বন্ধুরা, আপনারা দেখেন আমার ইমেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে, পুরা ইমেজটা ক্রিয়েট হচ্ছে। এবং আমরা যেটা নিয়েছিলাম অ্যাড এ ফিমেল হ্যান্ড অ্যাপ্লাইং টু দ্য প্যাড, অ্যাপ্লাইং টু দ্য প্যাড, এই যে প্যাড দিয়ে অ্যাপ্লাই করতেছে এই যে জিনিসটা, এটাও ফরম্যাটে রয়েছে। দেখেন সেই ফরম্যাটে কিন্তু তৈরি করছে যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই টুইট করতে পারবেন। তাহলে দেখেন দুইটা ইমেজ আমরা জেনারেট করলাম ইমেজ জেনারেটর দিয়ে। আমরা ইমেজ জেনারেটর ব্যবহার করব না, আমরা এই অপশন থেকেই মনে করেন আবার ইমেজ তৈরি করে নেব। ওকে, এখানে জাস্ট আমরা একটু বাংলায় লিখবো আমাদের ইমেজটা তৈরি করে দেন। মেইন সেকশনে জাস্ট আমি লিখলাম আমাদের ইমেজটা তৈরি করে দেন। দেখেন কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলে এখানেও ইমেজ তৈরি করা শুরু করবে। তাহলে ইমেজ তৈরি করার জন্য চ্যাটজিপিটির যে স্পেশাল ইমেজ জেনারেটর আছে সেখান থেকেও আপনি করতে পারবেন, আপনি চাইলে আপনি এখান থেকেও করতে পারবেন। এবার আপনি কিন্তু ওখানে দুইটা ইমেজ তৈরি করেছেন, আপনার যদি এটি ফ্রি ভার্সন হতো তাহলে ওখানেই শেষ, এরপরে হয়তোবা আপনাকে আর লিমিট দিত না। ইচ্ছা খুশি অনুযায়ী আপনি যেখান থেকে খুশি ইমেজটা তৈরি করুন। আপনারা দেখলেন কত প্রফেশনাল ইমেজ তৈরি করে নিলাম, কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই, কোনো জায়গাতে ডাউনলোড ছাড়াই। এবার আমাকে টুইট করতে হবে, তাহলে আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসতে হবে। এটা আমার টুইটার অ্যাকাউন্ট। এই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার জন্য জাস্ট এই পোস্ট বাটনে ক্লিক করবেন। এরপরে আসুন চ্যাটজিপিটিতে আসার পরে আপনি শর্ট স্টাইল, আপনি শর্ট স্টাইলটাকে কপি করুন। আপনি ছোট পোস্ট করতে চাচ্ছেন বা মিডিয়াম স্টাইল, আপনি এটাকে জাস্ট এখান থেকে কপি করুন। অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক আমরা দিব না, এই অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক পর্যন্ত টোটালটা কপি করব না, আমরা এই পর্যন্ত কপি করব। আমরা এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব। কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করে একটু নিচে আসবো। এরপরে আমাদের যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো আমরা সেই হ্যাশট্যাগটা দিব এবং এইখানে যে লিংক দেওয়ার অপশনটি চ্যাটজিপিটি রেখেছে, আমরা শুধু এই অ্যাড টু কার্টের একটা চিহ্ন রয়েছে ইমোজি, এই ইমোজিটাকে কপি করব এবং জাস্ট এখানে পেস্ট করে দেব। এইখানে আমরা কোন লিংকটা দেব? আমরা সচরাচর চেষ্টা করব ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করার, ডিরেক্ট অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করা যায় না তা না, যায়। আমি যদি আপনাদেরকে সার্চ করে দেখিয়েছিলাম সেই অপশনে যাই, লেটেস্ট পোস্টে ক্লিক করি, তাহলে বিভিন্ন পোস্ট পাবো এবং সেখানে আমরা দেখতে পাবো মানুষ তার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে বা তার ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করেছে। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওয়েবসাইট লিঙ্ক, তার ওয়েবসাইট লিঙ্ক প্রত্যেকটাই এখানে কাটলি বিটলি দিয়ে একটা শর্ট করেছে। প্রত্যেকটা জায়গায় লিঙ্ক তারা ব্যবহার করেছে। ম্যাক্সিমাম মানুষ তাদের ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করে। আপনাকেও সেটি করতে হবে যদি ভালো ট্রাফিক পেতে চান। ডিরেক্ট লিঙ্ক দেবেন না কখনো। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, আপনাদের যদি ওয়েবসাইট না থাকে আপনারা ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা প্রোডাক্ট পেজ তৈরি করে নেবেন। খুব সুন্দরভাবে একে একে প্রতিদিন যে প্রোডাক্টটা আপনি প্রমোশন করছেন সেটা আপনার এই সাইট গুগলে অ্যাড করবেন। এই যে এখানে বাটনে ক্লিক করে এখান থেকে আপলোড ফটোটা জাস্ট অ্যাড করবেন। সেই ফটোর উপরে অ্যাড টু কার্ট লিখে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা সেখানে ইনসার্ট করে দেবেন। প্রত্যেকটা বার একবার করে পাবলিশ করবেন এবং এইখানকার যে লিঙ্কটা হবে আপনি এই লিঙ্কটাই প্রমোশন করবেন, আপনার জন্য ভালো হবে। জাস্ট এই লিঙ্কটা নেবেন, আপনার টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন এবং সেই ল্যান্ডিং পেজ লিঙ্কটা পেস্ট করবেন। সবথেকে ভালো হবে। দেখেন এখানে আমার 13 ক্যারেক্টার বেশি হয়ে গিয়েছে এবং আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, অবশ্যই সকল কিছু দেওয়ার পরে একদম লাস্টেই কিন্তু আপনি আপনার যে ইমেজটা সেই ইমেজটা ব্যবহার করার জন্য ইমেজ বাটনে ক্লিক করবেন। এই ডাউনলোড করা ইমেজটি এখান থেকে ওপেন করে দেবেন, এরপরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করবেন। ঠিক এইভাবে প্রতিনিয়ত পোস্ট করবেন। আপনার প্রোফাইলটা যদি ভিজিট করেন, এই যে দেখেন প্রফেশনাল পোস্ট কিভাবে করে ফেললেন। তো এইভাবে প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে। ভিডিও মাঝে এই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো। আপনারা যদি এরকম রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো শিখতে চান, আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্টেপ বাই স্টেপ সঠিক ওয়েতে আপনি কাজগুলো শিখতে পারবেন। আপনার প্রয়োজনীয় যে কোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারবেন। আপনি যে কোনো জায়গায় আটকে গেলে সেটা আমার কাছ থেকে সমাধান করে নেক্সট স্টেপে যেতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমাকে পাশে পাবেন। লাইভ সাপোর্টের মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। তো কি শিখবেন আমার এই কোর্স থেকে এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আপনি চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।